মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? প্রশ্নবোধক আওয়াজ। তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? না না। তুমি কি ভেবেছো আমার দরবারে আর তোমাকে আসতে হবে না? না না। তুমি আর কিসের বাহাদুর? সারা দুনিয়ায় শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার সব বাহাদুর যারা এখনো আছে জমিনে জবাই, সবগুলো যদি এক পালায় ওজন দেওয়া হয়, ইতিহাস যদি আপনাদের জানা থাকে জবাব দেন, নমরুদের বাহাদুরির সমান হবে নাকি? কে সে নমরুদ? ওই নমরুদের এত দাপট ছিল জমিনের মধ্যে, এত বিশাল পাওয়ারফুল বাহাদুর নমরুদকে ধ্বংস করার জন্য জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ বাহিনীর প্রয়োজন হয়নি। আল্লাহ তাআলার বানানো একটি সামান্য মাখলুক, ক্ষুদ্রতম একটি মশা তাও অসুস্থ সাইজ করে ফেলল। এরে আল্লাহর গোলাম, যেই আল্লাহ নমরুদকে একটি ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করে ফেললেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? ক্ষমতার কিছুটা দুর্বলতা হয়েছে না আগের মতই আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো লয় নাই, ক্ষয় নাই। এক সময় সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, জিব্রাইলও থাকবে না, আজরাইলও থাকবে না, থাকবেন একমাত্র আমার আল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ আগেও এখনো সামনেও আল্লাহ, আউয়ালে আখিরে জাহিরে বাতিনে আমার আল্লাহ আছেন, থাকবেন, কোনো সময় বিলুপ্ত। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন তোমাকে আমি অনর্থক বানাই নাই, আমি আল্লাহর দরবারে তোমাকে একদিন হাজিরা দিতেই হবে, পালাবার কোনো সুযোগ আছে নাকি? আরো জোরে বলেন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়াটা শাসন করেছিলেন দুইজন। সারা দুনিয়াটাকে শোষণ করে চুষে চুষে খেয়েছিল দুইজন। শাসন করেছিলেন দুইজন, শোষণ করেছিল দুইজন। শাসন হয় ইনসাফের মাধ্যমে, শোষণ হয় জুলুম করার মাধ্যমে। রেজাল্ট কি পেলাম? গোটা পৃথিবী নামক গ্রহটাকে ইনসাফের সাথে পরিচালনা করেছিলেন দুইজন, আর গোটা পৃথিবী নামক গ্রহটাকে শোষণ করেছে, জুলুম করেছে, জালেম ছিল দুইজন। একজন বুখতে নসর, আর একজন হলো নমরুদ। কেউ লিখেছেন সাদ্দাদ। মুসলমান শাসক দুজন, পয়গম্বর সুলাইমান
আর একজন বাদশা যুলকারনাইন 19 পারা সূরা নমলে সুলাইমান নবীর ঘটনা, সূরা কাহফের ভেতরে যুলকারনাইনের ঘটনা আছে। সারা দুনিয়াটা শাসন করেছেন বাদশা যুলকারনাইনের ইতিহাস পড়ে দেখলাম। ইন্তেকালের আগে ভক্তদের বলে গেলেন, ও ভক্তরা শুনে নাও, আমার ইন্তেকালের পরে জানাজা দেওয়ার পর কাফনের ভেতর থেকে হাত বের করে ঘুরায় ঘুরায় মানুষের দেখায়া এরপরে কবরস্থ করবা। ইন্তেকালের পরে এমনটি যখন করা হয়, বাদশা যুলকারনাইনের জানাজার পরে কাফনের ভেতর থেকে দুহাত এভাবে বের করে বাজারে ঘুরায়া নিয়ে যায় কবরস্থ করবে। দুনিয়াদারেরা কয় তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও জিহ্বা সামলাইতে পারে না, মরণের পরেও হাত বিছায় বলে আরো চাই, আরো চাই, আরো চাই। ঈমানওয়ালা ডাক দিয়া কয়, রে বেঈমান, না না, বাদশা যুলকারনাইন দুহাত বের করে প্রমাণ করে দিল, তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা হাতের মধ্যে পাওয়ার পর আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সবাই আমাকে মাওলানা বলে, বক্তা বলে, মুফতি বলে, বড় চেয়ারম্যান, বড় এমপি সাহেব বলে, চেয়ার আগায় দেয়, কত সম্মান। কিন্তু আমি যে আল্লাহর আদালতে কত বড় জাহান্নামের আসামি আমার স্ত্রীও জানে না, আমার মা বাবাও জানে না। যদি আমার গুনাহের খবর আমার মা জানতো, আমার মা বলতো তোর মতো সন্তান আমার দরকার নাই, বের হয়ে যা। আল্লাহ বলেন তোর মা বাবা জানে না তুই কত বড় অপরাধী। আমি আল্লাহ সব জানার পরেও একবারের জন্য ধাক্কা দিয়া ফালায় দেই নাই, বড় আমি তোরে ডাকি ভোর রাতে, প্রতিদিন আমি আর তোমাকে ডাক দেই, বান্দা তোমার কি প্রয়োজন? এখন একটা নীরব সময় তুই নামাজে দাঁড়ায় চাইতে থাক, চাইতে দেরি হবে, পাইতে কোনো দেরি হবে না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। বান্দা চাইতে দেরি হবে, পাইতে কোনো দেরি নাই। যারা চেয়েছেন তারা পেয়েছেন, তুমি চাইলেও পাইলা না, কারণ কি তোমার চাওয়াটা চাওয়ার মতো হয়নি। তুমি এমন একটা জবান দিয়া চাও যেই জবানের ভেতরে তোমার আল্লাহর নামের জিকির নাই, কোরআনের তেলাওয়াত নাই। তুমি এমন চোখ দিয়া চাও যে চোখে পানি নাই। চাওয়ার জন্য জবানকে পবিত্র করে নাও, বাহাদুরি ছেড়ে দাও, পালানোর কোনো সুযোগ নাই। গত বছর এই তো একটু আগেই বললাম, স্টেজে নগদ 1 লক্ষ টাকা দিল, 2 লক্ষ টাকা পরে দিবেন দিবেন বলে বিদায়, আর দেখাও হলো না। স্টেজ আজকে তিনি নাই। এরকম গত বছর এই প্যান্ডেলে বয়ান চলছিল, কত আল্লাহর বান্দারা ছিল, আজকে মানুষ ভরপুর, তবে অনেক গত বছরের বান্দারা নাই। আগামী বছর প্রোগ্রাম চলবে, জানি না আল্লাহর আদালত থেকে কে বিয়োগ হয়ে যাবে। দুনিয়াটা কিছুই না রে ভাই,
আল্লাহ বলেন আমি অনর্থক বানাই নাই। কেন? মানুষ বানানোর কারণ কি? দুনিয়াতে যে যাই মনে করো বানানেওয়ালাকে। হিন্দু তুমি 33 কোটি দেবদেবীর পূজা করো, খবরদার তোরে কোনো দেবদেবী বানায় নাই, মনসা দেবী বানায় নাই, তোদের বানানেওয়ালা একজন, আমি আল্লাহ। খ্রিস্ট ধর্মের লোকেরা ঈসা নবীর গুরু মানো, যতই গুরু গুরু বলো, ঈসা নবী তোদের বানায় নাই, বানানেওয়ালাকে। ইহুদির গোষ্ঠী মুসা নবীর যদিও তোমরা নবী বলে তোমাদের আপন মনে করো, তোমাদের মূল, কিন্তু মুসা নবী তোমাদের বানায় নাই, বানানেওয়ালা আল্লাহ। এই বৌদ্ধ ধর্মের লোকেরা মনে করো তোদের গুরু ঠাকুর গৌতম বুদ্ধ, তিনি তোদের বানায় নাই, গৌতম বুদ্ধেরও বানাইছেন আল্লাহ। অতএব আমি আল্লাহ হলাম তোমাদের খালেক। সব বানানেওয়ালা একজন, কি নাম? আরো জোরে বলেন, ওই আল্লাহ কতজন? আরো জোরে বলেন। আল্লাহ যাহা কিছু বানাইলেন এর মধ্যে জিন আসেনি, ফেরেশতা, মানুষ। বলুন তো জিন কিসের তৈরি? কথা কন না কেন? ফেরেশতা, মানুষ। ফেরেশতা নূরের তৈরি, জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলুন তো এই জাতির মধ্যে শ্রেষ্ঠ কারা? আরো আস্তে করে বলেন। মানুষ কিসের তৈরি? ফেরেশতারা দামি না? জিনেরা শ্রেষ্ঠ না? কারা শ্রেষ্ঠ? বলুন এই শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? আসলেই সবাই একমত, মানুষের থেকে শ্রেষ্ঠ কেউ নাই। জিন, ফেরেশতা, কারা শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন, ওই আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করার ক্ষেত্রে কারো পরামর্শ নিয়েছেন না? এককভাবেই রিজিক দেন কে? কয়েকদিন, সব সময় আংশিক না পরিপূর্ণ? তাহলে মাজারে চাও কেন? কবরে চাও কেন? বান্দার কাছে চাও কেন? পিসাবের দরবারে যায় ধনী হইতে, কেমন ছাগল? ধনী কে? আচ্ছা বলো তো, আমার নবীর থেকে দামি খাজা মাইনুদ্দিন, বড় পীর সাহেব, মাইজবান্ডার, চরমনাই, উজানি, এক কথায় বলো তো নবীর থেকে শ্রেষ্ঠ কেউ আছে? কথা বলেন। কোন পীরও নাই। সেই নবী যার কোনো গুনাহ নাই, ওই নবীও যদি কোনো প্রয়োজন হতো আমার আল্লাহর দরবারে সে নবীও চাইতেন। আমার মায়ার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, বলো তুমি আল্লাহর কাছে কেন চাইতে লজ্জা করো? আল্লাহকে কি পছন্দ হয় না, নাকি আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখেন না? কোন সমস্যায় চাও না? যদি বলো আল্লাহ দিতে পারে না, সেটাও তুমি স্পষ্ট করে বলো। আর যদি বলো না পারেন, চাই না কেন, বলে পছন্দ হয় না। এমন কোন বেঈমান যদি বলো আল্লাহ পছন্দ হয় না, তাহলে দ্রুত গতিতে আল্লাহর বানানো জমিন থেকে পালায় যা। পালাতে পারবি? পারবি? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া? মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এরে আল্লাহর গোলাম, বানানেওয়ালা আল্লাহ একজন, তাও সবাই স্বীকার করলেন।
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জাতি তাও আপনারা স্বীকার করলেন। রিজিক দেনেওয়ালা আল্লাহ তাও আপনারা স্বীকার করলেন। কেমন রিজিক দেনেওয়ালা আবার আল্লাহ? বলে দুনিয়ার মানুষও বলে দিব দিব, আসো দরজা খোলা। কিন্তু যখন গিয়া দেখবেন দরজায় তালা লাগছে, কি ব্যাপার সারে ঘুমায়, আজ হবে না কাল আসো। দুনিয়াওয়ালার নিজের পেট ভরে না, অন্যের পেট ভরবে কিভাবে প্রশ্নই ওঠে না। দুনিয়াওয়ালারা দিব দিব বলে মাঝে মাঝে দরজা খোলে, আবার খোলে না, দিতে গিয়াও মন মতো দেয় না, মুখ চিনি চিনি দেয়। আল্লাহ বলেন আমি এমন দেনেওয়ালা, দুনিয়াওয়ালাদের কাছে গেলে বেজার হয়, আমি আল্লাহর দরবারে না চাইলে বেজার হয়ে যাই। দুনিয়ার ফকিরনিরা বেজার হয় কেন চাইলে? বলে আর নিজের মন ভরে না, অন্যকে দিবে কি করে, এই জন্য বেজার। আমি আল্লাহর কোনো অভাব নাই, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আমার দরজা এক টাইম খুলবে আর এক টাইম খুলবে না, এমন কোন টাইম মেনটেনেন্স করা হয় না। বান্দা তুই রাতের বেলা চাইলেও দরজা খোলা, দিনের বেলা চাইলেও দরজা খোলা। নদীর মধ্যে গিয়া যদি আল্লাহ কয়া ডাক দাও, সেখানেও হাজির। ঘরের অন্ধকারেও যদি আমার আল্লাহর দরবারে চাও, আল্লাহর দরজা খোলা আছে, কখনো দরজা বন্ধ নাই। একটু তাকায় দেখ, সমুদ্রের ভেতরে নীল তিমি আছে, এক একটা নীল তিমি দৈনিক তার খানার লিস্টি হলো 1000 কেজি চিংড়ি মাছ। একটা নীল তিমি না, শত শত নীল তিমি খায়া পড়ে আরামেই আছে। সুন্দরবনে ঘুরে দেখ, অথবা রাস্তায় কুকুর ঘরে তাকায় দেখ, মানুষের বাড়ির ফাঁকে ফাঁকে বিড়াল, একটা গরু, একটা কুকুর, একটা বিড়াল না খায় কেউ মরে যায় নাই। এদেরও রিজিক দিচ্ছেন আমার আল্লাহ। জঙ্গলের একটা প্রাণীও না খায় মরে গেল না। সকালবেলা ডানা মেলে পাখিটা খোলা আকাশে উড়া শুরু হয়, সন্ধ্যাবেলা ওই পাখি নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায়। ওরা না খায় মরে না। বনি আদম কেন না খায়? দুঃখে দুঃখে বটগাছ তলা বয়া সার্টিফিকেট নিয়ে কান্না করে। ওরা কেন না খায় মরে না? আমরা কেন খানায় কষ্ট পাই? অথচ ওদের থেকে মানুষ বড় দামি। এই দামি মানুষ কেন এত কষ্ট করে খানার জন্য? একমাত্র কারণ ওদেরকে যেই ডিউটির জন্য আল্লাহ বানাইছে, ওই ডিউটি ওরা ঠিক মতো পালন করে, গাদ্দারি করে না। আর মানুষ বড় গাদ্দারি করতেছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় গাদ্দার। নামাজে দাঁড়ায় বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। সালামটা ফিরায় বলে ডক্টর ইউনূস আব্বা তুমি কই গেলা? তুমি যদি লোন না দাও, টাকা না দাও, সুদ না দাও, আমার পেট চলবে না, ব্যবসা চলবে না। বলো বান্দা, তোমার মতো গাদ্দার এই জমিনে আর কে আছে? অথচ তোমার মতো ইংরেজি পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, কোটি টাকার মালিক ব্যবসা করে 1 পয়সাও হারাম খায় না, আছে না নাই? তুমি কেন পারবা না? মানুষ বানাবার উদ্দেশ্য তুমি ভুলে যাচ্ছ, এই কারণেই তোমার আল্লাহর প্রতি ভয় আসে না। আল্লাহ বলেন আমি তোরে অনর্থক বানাই নাই। দুনিয়ার বিশাল আসমান তোর খেদমত করে, জমিন তোর গোলামি করে, পাহাড় তোর গোলাম, গরু ছাগল ভেড়া বকরি বাতাস পানি তোর গোলাম। কেন তোর শক্তি বেশি? না না, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল আর কেউ নাই। কেমন দুর্বল? বলে একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল। এই দুর্বল মানুষটার পেছনে শক্তিশালী পাপ কেন পাগল? দুনিয়ার আদালতেই তুমি আজ আসামি। দুনিয়ার আদালতের ফাঁকি দিয়ে
মাস্তানি বাহাদুরি করতে পারলি না রে বাঙালি মুসলমান। যেই দুনিয়ায় টেলিফোন চলে, পক্ষপাতিত্ব চলে, কিন্তু হাসরের মাঠে কিভাবে পালাবা যেখানে টেলিফোন চলবে না? যেই আদালতের ভেতরে আমার আল্লাহর হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। চিন্তা নাই ওরে আল্লাহর গোলাম। আল্লাহ বলেন আমি তোমাকে অনর্থক বানাইনি। আল্লাহ কেন বানাইছেন? এক নাম্বার কারণ দর্শায় আল্লাহ বলেন ইবাদত করার জন্য বানিয়েছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজাহা। ভাইরা আমার, দুই নাম্বার কারণ আল্লাহ বলেন আমি পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইলাম। আমি জানি তুই কেমন বান্দা। আমি শিক্ষকের চেয়ারে বসে জানি কোন ছাত্রের মেধাটা কেমন। এরপরেও কেন 3বার বছরে পরীক্ষা? একমাত্র কারণ আমি শিক্ষক জানার জন্য না, তুই ছাত্র নিজেই যেন বুঝতে পারো তুই কত নাম্বার পাওয়ার যোগ্য। পরীক্ষা দিয়া দেখ। আল্লাহ জানেন কে কোন লাইনের, কে কতটুকু জান্নাতের পথে আগাবে, কে জাহান্নামের পথে আগাবে। আল্লাহ ভালোই জানেন, কারণ আল্লাহ হলেন গায়বের মালিক। এরপরও কেন বলেন আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইলাম? বলে আমি আল্লাহ জানার জন্য নয়। বান্দা তুমি নিজেই দুনিয়ার পরীক্ষায় হলের মধ্যে ঢুকে পরীক্ষা দিয়া নিজেই যেন বুঝতে পারো তুমি কত নাম্বার পেয়ে যোগ্যতার বলে জান্নাতে যেতে পারবা।